আল্লাহর নবী বলেন যারা ছোট অথবা বড় মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের একটা মহল তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এ দরদি এই মুর্শিদাবাদ, জায়গাটার নাম মুর্শিদাবাদ বেলডাঙ্গা, বেলডাঙ্গা বাবরি মসজিদ আবারও গড়া হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কথা শুনে মুসলমানেরা আনন্দিত হয়েছে। এই কথা শুনে 400 কিলোমিটার দূর থেকে এক বুড়ি মহিলা, আল্লাহু আকবার, যুবকেরা একটা বৃদ্ধা লোক মাথায় ইট নিয়ে আসছে, আমি বাবরি মসজিদের জন্য একটা ইট দিব। আল্লাহু আকবার। ভাইরা আমাদেরও কলিজায় মানে না, আমরা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ তাআলা এই বাবরি মসজিদ মুর্শিদাবাদ জান্নাতের বাগান হবে। জান্নাতের বাগান হলো মসজিদ। আল্লাহু আকবার। এই মুর্শিদাবাদের জন্য আমিও প্রস্তুত। আমার আব্বাজান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম হুজুর, আমরা সকলে মিলে অনেক উলামা ভাইরা আমরাও দেশ থেকে টাকা পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহু আকবার। জোরে বলেন ভারতবর্ষ আল্লাহর ওলিদের দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবরি মসজিদ হতেছে, খুশি না আমরা? আমরা সকলে মিলে টাকা পয়সা দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহকে তো বলতে পারবো, ও মালিক তোমার ঘর করার জন্য একটা ইট আল্লাহ কিনে তোমার আল্লাহ ঘর করার জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য কোন আল্লাহু আকবার। এই বাবরি মসজিদ ইনশাআল্লাহ হবে। রাজি আছেন? কারা হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকের যাত্রা হুঁশিয়ার সাবধান, তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুর্শিদাবাদ বাবরি মসজিদ হতেছে, আলহামদুলিল্লাহ পড়েন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের জন্য আমরা অর্থ লাগে দেব ইনশাআল্লাহ। তাও আমরা ভারতবর্ষে মুর্শিদাবাদ এখানে মসজিদ হোক, এটা আমরা চাই। 350 কিলোমিটার একটা বুড়িমা ইট নিয়ে আসছে আহারে করার জন্য। অন্তরটা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবরি মসজিদ, এই ইহুদি নাসারারা আমাদের কলিজায় আঘাত করেছো, ইনশাআল্লাহ ভারতের বুকে আমরা আবারও মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া। নারায়ে তাকবীর। এই জন্য সকলকে অনুরোধ করব এই মসজিদের জন্য দোয়া করবেন আর দান সদকা করবেন। ওকে, এই মুর্শিদাবাদ মসজিদ হোক এটা আমরা চাই। বলেন আমিন। কলিজা দিয়ে বলেন আমিন। আল্লাহর নবী বলেন মসজিদ যদি ছোট অথবা বড় বানাও, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বালাখানা তৈরি করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইসলাম কত ভালো। ইসলাম ইহুদিরা সহ্য করতে পারে না, নাস্তিকের বাচ্চারা সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? সেদিন এক বদমাইশ বলছে ইসলাম কোন ধর্মের নাম না, জুতো পিটানো দরকার, অসভ্য কুলাঙ্গার। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা আমার, মরে গেলেও কবরে বলবে মুনকার নাকির, আমার দিনুকা, তোমার দিন কি গো? সে তখন বলবে ইমানদার হলে দীনি আল ইসলাম। আল্লাহু আকবার। আমার ধর্মের নাম ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য এই দেশে আমাদের এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, এটা আমরা চাই। যেরকম আমি এই রাষ্ট্র চালাতে যাইয়া অনেক আম্বিয়া আলাইহিস সালামেরা মার খেয়েছেন। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, পাঠান নেই?
হাত উঠান, পাঠান নেই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ পাক এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম এই দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহু আকবার। এই দায়িত্ব নিতে হলে অনেক সময় চাপ সৃষ্টি হয়, মারও খাওয়া লাগে। ইসলামী রাষ্ট্র আন্দোলনের জন্য মার খাওয়াটাও ফরজ, ঠিক কিনা বলেন? এমনি হুদুহুদি হয়ে যাবে কথা কন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। যখন কার কথা? আল্লাহ পাকের কথা। ভাইরা মানু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মুসলিম জাতির পিতা। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতাকে হাত উঠে বলতে হবে, ভাইরে আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? কথা বলেন, কথা বলেন, ডান দিকে কথা বলেন। মামা, মুসলিম জাতির পিতা कौन है? আরো হাত উঠে বলেন कौन है? मिल्लत अबीकुम इब्राहीम हुवा सम्माकुमुल मुस्लिमीन। ইব্রাহিম আলাইহিস সালাম 19টা কারণে জাতির বাজান হয়েছেন। আল্লাহু আকবার। এমনি এমনি তো আর জাতির পিতা হওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হলো ওই যে আমরা যখন ঈদুল আজহা আসে কুরবানির সময় একটা ঘটনা আছে কোরআন মাজিদে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনি যখন ফালাম্মা বালাগা অতবার যখন বালেগ হলেন, মাআহুস সা'য়া আই ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলতে পারে সন্তান, এমন একটা বয়স হাদিসে আছে, তাফসীরে লেখে সন্তান বাবার সাথে চলাফেরা করতে পারে কিছু বোঝে, বয়স তখন 13 বছর। কেউ লিখেছেন 12, কেউ লিখেছেন 12.5। যাই হোক, পিতার সাথে চলতে পারে এমন একটা টাইম। ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালাম কে কি বললেন একদিন সকালবেলা? পিতা সন্তানকে সকালবেলা বলল, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করে দিতেছি। এই মানাম মানে হলো স্বপ্ন, নাউমুন মানে ঘুমানো, সেখান থেকে মানাম অর্থাৎ স্বপ্ন আমি দেখেছি। হে আমার ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি পুত্র, আমি তোমাকে জবাই করে দিতেছি, তুমি কি বলো? ফানজুর মাযা তারা। ছেলে কি বলল? আব্বা, আল্লাহর পক্ষ থেকে যদি এটাই কবুল হয়, যদি আল্লাহ বলেই থাকেন হে আমার পিতাজি, ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার। হে আমার আব্বা,
ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছে পিতা আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আসতে বললো কেন? আল্লাহু আকবার। অসুবিধা আছে ভাই, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন ছেলে, বাপটাও কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাইল রে আমি তো তোমাকে কোরবানি করতেছি বাজান, তোমার মত কি? বলে আব্বা আল্লাহ যদি বলে থাকে আর টেনশন নাই, আমি ইসমাইল রাজি আছি। আর আমাদের মতন সন্তান, আমার বাপ তোমার বাপ যদি স্বপ্ন একখান দেখে বলে যে বেটা তোকে জবাই করব, এদিকে আয়, কি হবে? কথা কয় না, মারামারি লাগিয়ে যাবে না? আব্দুল সবুর স্বামী কথা বল, মামা মুয়াজ্জিন মারামারি লাগবে না তো সাথে সাথেই মনে ওই জায়গায় দফা ঠান্ডা হয়ে যাবে। বাইরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় পাশ করলেন। আল্লাহু আকবার। জবাই দিতে গেল ইসমাইলকে, এসে গেল ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ ফিদিয়া দিয়ে দিলেন তার বদলে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু মুবারক খুলে দেখে, কে রে? এ তো আমার সন্তান না, এ তো দেখি বেহেশতের দুম্বা। আল্লাহু আকবার। এর আগে যা ঘটছে সুরিতি ধার নাই, ও বলতে গেলে টাইম পার হয়ে যাবে। এ ওয়াজ আপনারা সকলেই জানেন, জানেন না? 19 জায়গা, কয় জায়গা? 19টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যখন কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নারাই তাকবীর, নারাই তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার হাফেজ মোহাম্মদ রাকিব, আব্দুর রাকিব বিন আব্দুল মালিক সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারাই তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাজান বসো চাচা। মা হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজ। অন্ধ যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যারা অন্ধ হে রাসূল তাদের কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আমার মামা চোখে দেখে না, কত গুনার জিনিস আছে দুনিয়ায়, সে গুনার থেকে মাহরুম হয়ে আছে। ওনার কাছে দোয়া নিবেন আপনারা ভাইরা আমার। এই জন্য সন্তান মাদ্রাসায় দিতে হবে। যারা অন্ধ, আল্লাহ বলছেন লাইসা আলাল আ'মা হারাজুন, অন্ধের কোনো গুনাহ নাই। ওয়ালা আলাল মারিদ হারাজুন, যারা অসুস্থ পীড়িত মানুষ সেই সময়, ওয়ালা আলাল আ'রাজ হারাজুন, যাদের খঞ্জ মানে হাত নাই পাও নাই লুলু হয়ে গেছে, এদের কোনো অপরাধ নাই। আল্লাহু আকবার। এই জন্য যারা অন্ধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এলো। হুজুর ওইদিকে খেয়াল করলেন না। আল্লাহ পাক বললেন, হে রাসূল আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, একজন অন্ধ লোক যদিও আসে আপনার কাছে, তার ডাকে সাড়া দিতে হবে। কি সে তো মানুষ। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। আমার মামা অন্ধ, আমিও দোয়া চাই, মোর জন্য দোয়া করবা। হে একটু দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি।
আল্লাহ এখানে যারা এসেছে আল্লাহ প্রত্যেককে আপনি আল্লাহ ওয়ালা বানান, বলেন আমিন। হে মালিক, এই বাবরি মসজিদ আব্দুল সবুর, এই বাবরি মসজিদের জন্য একটু দোয়া করে আমি বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় রব্বুল আলামিন, আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, শিরক বিদআত নয়া পুরানা যত গুনাহ করেছি মালিক মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ভারতবর্ষে খুশির সংবাদ, মুসলমানদের মধ্যে জোয়ার হয়ে যাচ্ছে আল্লাহ। যে মসজিদ বাবরি মসজিদ ছিল, আহা ইহুদি নাসারারা ধ্বংস করে দিয়েছিল, আয় আল্লাহ পাক মুর্শিদাবাদ, বেলডাঙ্গ, বাবরি মসজিদ আবার নতুন করে গড়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মসজিদে আমরা সাহায্য করতে পারি, আমরা মুসলমান, আমরা বাংলাদেশিরা দোয়া করি আল্লাহ। প্রত্যেকটি মুসলমান নরনারী আমরা দোয়া করি আল্লাহ, এই বাবরি মসজিদকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। 350 কিলোমিটার দূর থেকে একজন বৃদ্ধ এসেছে মাথায় ইট নিয়ে, রব্বুল আলামিন তোমার ঘর করার জন্য আল্লাহ এসেছে। মাওলা তুমি তার দানটাকে কবুল করে নাও আল্লাহ। আমরাও দান করব বাবরি মসজিদে ইনশাআল্লাহ, আমাদের দানটাও কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার বাবরি মসজিদ যে শয়তানের জাতেরা আল্লাহ ভেঙে দিয়েছে আল্লাহ গো, তুমি তাদের কঠিন বিচার করবা মাওলা। এই মসজিদ জান্নাতের টুকরা, হাদিসে আসছে মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আল্লাহ বলছেন যারা আমার এই মসজিদকে আবাদ করবে, অর্থাৎ যারা মসজিদ আবাদ করেন আল্লাহর ঘর, আল্লাহ পাক তাদের জিম্মাদারি নিয়ে নেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ মুর্শিদাবাদ হতে যাচ্ছে মালিক, বাবরি মসজিদকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তুমি মসজিদ খানাকে কবুল করে নাও আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم تقبل دعاءنا وتقبل دعانا يا رب العالمين بوسيلة محمد صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين.